আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি। আর এই নাস্তাটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। ঝটপট সকাল বিকালের নাস্তায় আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি ব্যবহার করে সফট একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গেছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপর এই ডোটাকে আরও কিছুক্ষণের মতো মথে নিব। মথে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটিকে আমি 6টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিব। মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে একটা ডো নিয়ে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর সেমভাবে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এরপর আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো রুটি দিয়ে দিচ্ছি। সবগুলো রুটি দিয়ে দেওয়ার পর এরপর একটা ছুরির সাহায্যে 4টি অংশে ভাগ করে নিচ্ছি। এরপর প্রতিটা অংশ আমি এইভাবে রোল করে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তৈরি করা হয়ে গেছে। এরপর নাস্তার শেপগুলোকে বেলে নেওয়ার জন্য বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে একটা নাস্তার শেপ নিয়ে হাত দিয়ে এবার প্রেস করে কিছুটা ময়দা ছড়িয়ে আমি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে আমি আরও একটা রুটি এইভাবে বেলে নিয়েছি। এরপর নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে একটি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই তেলটাকে মিডিয়াম গরম করে নাস্তার শেপটা দিয়ে দিতে হবে। তো এরপর একটা চামচের সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি।
যখন এক পাশ ভালো মতো ফ্রাই করা হয়ে যাবে তখন উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে বাকি নাস্তাটিকেও ভেজে নিব। এরপর শিরা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করছি 2টা এলাচ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যখন শিরাটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। চার 5 মিনিট পর যখন শিরাটা এরকম ঘন হবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে তৈরি করে রাখা নাস্তার শেপ দিয়ে এইভাবে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এরপর একটা নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।